আল্লাহর ওলির দরবার থেকে রহমত চায় তা আল্লাহর ওলির দরবার চাইতে হবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন অনেক জায়গায়, অনেক জায়গায়, একটা জায়গায় নাই। আল্লাহ বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আতিউল্লাহ তোমরা ইবাদত করো আল্লাহ তাআলার, ইবাদত করো আল্লাহ তাআলা, মানো আল্লাহ তাআলাকে। ওয়া আতিউর রাসূল আল্লাহ তাআলা বললেন আমার পরে আমার রাসূলদের মানো, যারা নবী আছে যারা রাসূল আছে তাদেরকে মানো। আল্লাহ তাআলা বলেন উলুল আমরি মিনকুম আমার নবীর পরে তারা যারা আমার বন্ধু ওলি আল্লাহ আউলিয়া তোমরা তাদেরকে মানো। কোরআনে কারিমের মধ্যে একই জায়গায় আল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর ওলিদেরকে যোগ করে দিলেন। ধরে করে সুবহানাল্লাহ। ওলি কি কোনো বানানো বিষয় না, ওলি আল্লাহর পক্ষ থেকে। আমার ভাইরা ওলিদের মান কেমন আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করি। বর্তমান জামানায় শুধু আল্লাহ ওলি আছে তা নয়, যুগে যুগে নবী রাসূল যেমন ছিল, নবী রাসূলদের পাশাপাশি আল্লাহর ওলিগণ ছিল। জোরে জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ হলো তারা হলো প্রচন্ড রকমের ভারী, তারা হলো প্রচন্ড রকমের ভারী। তাদের দরবারটা থাকে রহমত দিয়ে ভরপুর। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওলিদের দরবারকে রহমত দিয়ে ভরপুর করে রাখা হয়। জোরে জোরে করে সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, যিনি নবীদের নবী, সৃষ্টিকুলের নবী, তামাম জাহানের নবী, শুধু বিশ্ব নবী তিনি নয়, তামাম জাহানের রাসূল তিনি। এই জন্য আমার আল্লাহ তাআলা আমার দয়ার নবীকে ঘোষণা করে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আমি যত জায়গার রব্বুল আলামিন, আমার দয়ার নবী কত জায়গার রাহমাতাল লিল আলামিন, যত জায়গার আল্লাহ আমি কত জায়গার নবী আমার দয়ার নবী। জোরে জোরে করে সুবহানাল্লাহ। ভাইরা আমার এই নবী যখন পৃথিবীর মধ্যে, এই দয়ার নবী যখন দুনিয়ার মধ্যে, শরীয়তে আমার রাসূল যখন দুনিয়াতে আছেন, আমার রাসূলের সময়ও আমার আল্লাহ তাআলা ওলিদেরকে রেখেছেন। জোরে জোরে করি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী দাওয়াত প্রচার করলেন, সাহাবারা আসলেন, সাহাবারা রাসূলের সাথে তিনারা কি করেছেন ইসলাম পালন করেছেন। ভাইরা আমার সাহাবারা হলো মানদণ্ড, এটা বলা হয়, কিন্তু কোরআনে কারিমার মধ্যে ঘোষণা হয়েছে আমার রাসূলের পিছনে সাহাবা নামে কিছু মুনাফিক জড়িত ছিল। জোরে জোরে বলুন ঠিক কিনা? ওই মুনাফিক কিয়ামত পর্যন্ত তারা কিন্তু থাকবে ইসলামের মধ্যে মিশে। রাসূলের সাথেই যদি মুনাফিক জড়ায় থাকেন, তা আমাদের মধ্যেও কিন্তু মুনাফিক জড়ায় থাকে, মিশে থাকে, টেরি পাওয়া যাবে। তা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ডাইরেক্ট ডেকে ডেকে বলেছেন নাম ধরে, হে রাসূল আপনার পিছনে যারা নামাজ আদায় করে তাদের মধ্যে অমুকে 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 হলো ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, আপনার দুশমন, আমার দুশমন। আল্লাহ নাম ধরে ধরে তাদেরকে চিনায় দিয়েছেন। এখন আমাদের উপরে তো আল্লাহ ওহী নাযিল করেন না, আমরা টের পাই না, বুঝি না কে কোন পালিত কে কোন অবস্থানে। আল্লাহর ওলিগণ কিন্তু টের পায়, কথা ঠিক কিনা? আমরা টের পাই না, আমরা সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর ওলি টের পায়। যদি আমরা যদি আমাদের মান যদি ওই পরিসরে দিত, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওলিকে পৌঁছায়। ভাইরা আমার আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার সময় তিনার পাশে যারা ছিল তিনি হইলেন নবীর সাহাবা। নবীর সাথে যারা ছিলেন তারা হলো নবীর সাহাবা, যাদেরকে নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে, যাদেরকে আমার ভাইরা, যাদেরকে আল্লাহর নবী অনেক মূল্যবান হিসেবে যাদেরকে তুলনা করেছেন, কিন্তু অরিজিনাল যারা সাহাবা, আর সাহাবাদের ভিতরেও যে নবীর পাশে নামাজ আদায় করেছে ওই সাহাবা নামে মুনাফিকও ছিল, সেটা আমি তো আপনাদেরকে আগেই বললাম। অরিজিনাল সাহাবা হতে হবে আমার ভাইরা। সাহাবাদের মান অনেক বড়, অনেক দাম।
তারা নক্ষত্রের মতো আল্লাহর রাসূল তাদেরকে তুলনা করেছে। আমার সাহাবারা হলো নক্ষত্রের চেয়েও দামি। আমার ভাইরা, সেই সাহাবাদের মধ্যে আল্লাহর রাসূল যখন চলাচল করতেন, এই সাহাবাদের মধ্যে আলোচনা হইল যে আল্লাহর নবী এই জুব্বা মোবারক সর্বশেষে কে পাবে। এই আলোচনা চলতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের আলোচনা সম্পর্কে জানে কিনা বলেন? আমরা যে মিলাদ করি রাসূল জানে না? তাহলে আল্লাহ বললেন যে আমি যত জায়গার আল্লাহ, আমার রাসূল তত জায়গার রাসূল। তাহলে আমাদের এই সৈয়দপুরের রাসূল আমার নবী না? আপনারা যে যে গ্রামে চাইছেন সেই গ্রামে রাসূল আমার রাসূল না? অতএব আমরা যেমন রাসূলের উম্মত, রাসূল আমাদের সম্পর্কে জানেন। এই ক্ষমতা আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর ওলিগণ সারা বিশ্ব দেখছে, তাদের মুরিদ সন্তান কে কোথায় কোন অবস্থায় আছে তারা সে সম্পর্কে অবগত। তারা সে সম্পর্কে অবগত থাকে, কোন মুরিদ কোন সমস্যায় আছে, কোন মুরিদ কোন বিপদে আছে, এসব সম্পর্কে আল্লাহর ওলিগণ জানে এবং বোঝে। কেন? তাদের অন্তর চক্ষু খোলা। তাদের কোন চক্ষু খোলা? অন্তর চক্ষু। এই চোখ দিয়ে বেশি দূর দেখা যায় না, কিন্তু অন্তর চক্ষু দিয়ে তামাম জাহান দেখা যায়, আরশে আজিম পর্যন্ত দেখা যায়। সাতবুক মাটির নিচে কি হচ্ছে অন্তর চক্ষু দিয়ে সেগুলি দেখা যায়। কেন দেখা যায়? বলবেন যে দলিল দিবেন, দলিল তা আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বললেন, যারা হলো আমার ওলিগণ, যারা আমার বন্ধু, যারা হলো ওলি, যারা হলো আউলিয়া, তাদের চোখ আমি আল্লাহর চোখ। কি বললেন? তাদের চোখ আমি আল্লাহর চোখ। তাই আল্লাহর ওলিগণের চোখ আল্লাহ বলতেছেন আমার চোখ। আল্লাহ বলেন, আল্লাহ আমার বন্ধু যে চোখ দিয়ে দেখুক আমি আল্লাহর চোখ দিয়ে দেখে। আমার বন্ধু যে হাত ব্যবহার করে আমি আল্লাহর হাত ব্যবহার করে। আমার বন্ধু যে পা দিয়ে হেঁটে চলে ওটা আমি আল্লাহর পা দিয়ে হেঁটে চলে। তাহলে আমার বন্ধুর চোখ আমি আল্লাহর চোখ, আমার বন্ধুর কান আমি আল্লাহর কান, আমার বন্ধুর হাত আমি আল্লাহ তাআলার হাত, আমার বন্ধুর পা আমি আল্লাহ তাআলার পা। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু আমার সাথে এমন ভাবে মিশে যায় যে দুধ আর চিনির মধ্যে যদি নাড়া দেওয়া যায়, এক পর্যায়ে দুধ চিনি কোনটা সেইটা কিন্তু আর খুঁজে পাবেন না। চিনি খুঁজে পাই করতে পারবেন? মিশে যায়। আল্লাহ বলে, যারা আমার বন্ধু ওলি আল্লাহগণ, তারা আমার জাতের সাথে মিশে যায়। জোরে পড়ে সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলে যে তার কান আমি আল্লাহর কান, তার হাত আমি আল্লাহর হাত, তার চোখ আমি আল্লাহর চোখ, তার শোনা আমি আল্লাহর শোনা, তার বলা আমি আল্লাহরই বাড়ি। জোরে পড়ে সুবহানাল্লাহ। তার বলা আমি আল্লাহরই। মুসা আলাইহিস সালাম যাচ্ছে, মুসা আলাইহিস সালাম যাচ্ছে, সীমা বলতেছে, হে মুসা তুমি তো আল্লাহর দরবারে যাও, কত কথা বলো, আল্লাহ আমার কোনো সন্তানাদি দেয় না, তো আমি তো আশায় আছি, দিবে কিনা সেটা আমি তো জানি, আমি তো ক্লিয়ার হতে চাই, দিলেও দিক, না দিলে না দিক, তাও বলবো যে না আল্লাহ দিবে না, আশা থাকি। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর দরবারে কথা বলার এক পর্যায়ে বললেন, আল্লাহ আমার বাড়ির পাশে যে মহিলাকে আপনি সন্তান দেন না, আমি তার পাশ দিয়ে আসতেছিলাম, আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি তাকে সন্তান দিবেন নাকি দিবেন না। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিলেন, তার জন্য আমি কোনো সন্তানের বাজেট রাখি নাই। এরকম মা বোনেরা কি আপনার এলাকায় নাই যে সন্তান হয় না? হয় না তো হয় না। তা আল্লাহ না দিলে কি কিছু করার আছে? কিচ্ছু করার নাই, এটা আল্লাহর হাল। তো মুসা আলাইহিস সালাম এসে ডাইরেক্ট বলে দিলেন, মা আমি আপনার বিষয়ে আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ তাআলা জবাব দিয়েছেন আপনার জন্য কোনো সন্তানের বাজেট আল্লাহ রাখেন নাই, আপনাকে কোনো সন্তান আল্লাহ তাআলা দিবে না। ওই মহিলা আগে একটা আশায় ছিল, হয়তো হতেও পারে। এই কথাটা শোনার পরে মহিলার মন আরো খারাপ হয়ে গেল। যাহারে তাহলে আল্লাহ আমার জীবনে সন্তান দিবে না, আমি আর কোনো সন্তানের মা হতে পারবো না। মনটা আগে যেমন খারাপ ছিল এখন আরো বেশি খারাপ হয়ে গেছে। তো বসে বসে কাঁদতেছে যে আল্লাহ তুমি আমার সন্তান তাহলে দিবেই না, তুমি না দিলে তার আমি পাবো কোথায়? তাহলে তো আমার কোনো উপায় নেই। আমার ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালাম এই সংবাদটা দিয়া বাড়ির দোপে নেমে মুসা আলাইহিস সালামের বাড়ির দিকে রওনা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বাড়ির থেকে নেমে গেল, আর আল্লাহর একজন ফকির, আল্লাহর একজন ওলি বান্দা, আল্লাহর একজন দরবেশ বান্দা এবার ওই বাড়ির মধ্যে উঠে এসে বলল, মা আমি বড় ক্ষুধার্ত, আমাকে একটু খাবার ব্যবস্থা করো।
মহিলা বললেন, বাবা আপনার খাবার ব্যবস্থা করবো, আমার মনটা তো ভালো না। আমি এতদিন যাব জানতাম না আল্লাহ আমার সন্তান দিবে নাকি দিবে না, কিন্তু এইমাত্র আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম বলে গেলেন আমার কোনো সন্তান আল্লাহ দিবেন না, এই জন্য মনটা বড় খারাপ, আমার চোখে পানি। ওই আল্লাহর দরবেশ বলে, মা আপনি কাঁদতেন কেন, আপনি কিসের চিন্তা করেন, আপনার চিন্তার কোনো কারণ নাই। বলে কেন চিন্তার কারণ কেন নাই? বলে আপনার সন্তানের ব্যবস্থা হবে। জোরে জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ বলে নাই, আর এই দরবেশ বলে যা আছে চিন্তা করে দেখছেন। এইটা কিন্তু আল্লাহ তাআলার সাথে এই বান্দার খেলা। বান্দা আল্লাহ তাআলাকে এত ভালোবাসে যে এই বান্দার জন্য আল্লাহর যদি কোনো কিছু করা লাগে তাও আল্লাহ করে। কথা ঠিক কিনা বলে? এই বান্দার জন্য যদি আল্লাহর কোনো কিছু করতে হয় তাও আল্লাহ করে। এই জন্য আল্লাহর ওলিগণ বহু কিছু পৃথিবীতে তাদের কারামতি দেখায়, তারা যা বলে আল্লাহ তা শোনে। এবার এই দরবেশ পাগল বলে, মা আপনি চিন্তা করবেন না, আপনি চোখের পানি মোছেন, আপনার কোনো চিন্তা নাই, আপনার জন্য আনন্দের সংবাদ আছে। বলে বাবা কিসের আনন্দের সংবাদ আমার জন্য আছে? বলে মা আপনি যদি আমাকে একটা রুটি খাওয়ান আল্লাহ তাআলা আপনার জন্য এক সন্তান দিবে, আপনি যদি দুইটা রুটি খাওয়ান আল্লাহ তাআলা আপনার জন্য 2 সন্তানের বাজেট করবে। যদিও মহিলার বিশ্বাস হয় না, নবী না করছে, আর এই লোকটা বললে তাই কি সম্ভব? যেখানে আল্লাহ নবী ফের আল্লাহ নবী তো বলতে পারতো যে আল্লাহ তুমি দিবে না, কেন দেও। মহিলাটা বুঝতে পারতো না, তিনি তো নবী, তিনি আল্লাহর কাছে সবকিছু আদায় করতে পারে, মহিলার জন্য একটা সন্তান আদায় করে দিতে পারতো না, আল্লাহ তাআলার কাছে বলতে পারতো, কিন্তু তার সে এটা দায়িত্ব নিতে পারে নাই। নেয় কেন নেয় নাই সেটা তার বিষয়। কিন্তু এই পাগল এসে বলতেছে সন্তানের বাজেট আছে, জোরে পড়ে সুবহানাল্লাহ, আল্লাহর কাছে শোনা নেই মেলানের সন্তানের বাজেট আছে। ভাইরা আমার, এবার রুটি খাইল, 2টা 3টা রুটি খাওয়ার পর এবার তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যেই কয়টা রুটি খালাম এই মহিলার জন্য সেই কয়টা সন্তান তুমি দিয়ে দিও। সুবহানাল্লাহ, হুকুম। এই আল্লাহর ওলিগণ আল্লাহর উপরে একটা হুকুম চালায় দিল, তাই না? আল্লাহ বলে যে আমার বন্ধু যেই কথা বলে সে তার কথা বলে না, আমার মুখ থেকে বলে গেলে। আল্লাহ বলছেন না আমার বন্ধুর বলা আমি আল্লাহরই বলা। কোন আল্লাহর ওলি যদি কোনো কথা বলে ফেলে তা আল্লাহ ওয়াদা দিছে ওটা আমার, ওটা যেন আমার মুখ দিয়ে বের হয়ে গেছে। তা আগে আল্লাহ বলছে দেব না, পরে আল্লাহর ওলির মুখ দিয়ে বের হওয়া মানে আল্লাহর মুখ দিয়ে বের হওয়া, তখন আল্লাহ ওলির মুখ দিয়ে বের হওয়ার কারণে আল্লাহ বলে ওটা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে। সিস্টেম চেঞ্জ আল্লাহর ওলিগণের জন্য। এখন তার ঘরে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে। আমার ভাইরা, এরপরে কয়েক বছরের পরে মূসা আলাইহিস সালাম যখন ওই রাস্তা দিয়ে আবার আল্লাহ তাআলার দরবারে যায়, এবারে এই মা ডাক দেয়, মূসা রে, ও আল্লাহর নবী, কয়েক বছর আগে তোমাকে ডেকেছিলাম, তুমি বলেছিলাম আমার জন্য কোনো সন্তানের বাজেট নাই, আসো তুমি আমার বাড়িতে আসো, এই যে আমার জন্য 3টা সন্তান দেখো, এই 3 বছরে 3টা সন্তান আল্লাহ তাআলা আমার দিয়ে দিয়েছে। জোরে জোরে করে সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে মূসা আলাইহিস সালাম তো রাগী নবী ছিল, যত নবী ছিল তার মধ্যে মূসা আলাইহিস সালাম ছিল বেশি রাগী নবী, কথা ঠিক না? আর আল্লাহর সাথে পেঁচালো বেশি পারে, রাগ হয়ে কি সত্যি তো? বলে হ্যাঁ সত্যি। তোমার বিশ্বাস হইতেছে না, তোমার বিশ্বাস যদি না হয় তুমি আল্লাহর কাছে আবার জিজ্ঞাসা করেছো যে আল্লাহ দিছে নাকি আমার এমনি হয়েছে, তুমি আল্লাহর কাছে যা জিজ্ঞাসা করো। এইবার রাখতে রাখতে আল্লাহর কাছে গেছে, আল্লাহ তুমি যদি সন্তান না দাও তাহলে কি কোনো মানুষের সন্তান হয়? বলে কেন, কি হয়েছে এত রাগ কেন? বলো ওই মহিলার সন্তান পাইলে তুমি দাও নাই, হয় বলো যে দেই নেই, তাহলে পাইলে ফোন আমার এটা ভেঙে দেওয়া লাগবে, আর না তুমি ছাড়া তো এটা সম্ভব না। বলে আমি না দিলে তো সম্ভবই না, আমিই তো দিয়েছি। তো বললে তাহলে তুমি আমার কাছে না করলে কেন? আমি একটা নবী, আমাকে একটা ইজ্জত থাকলো, আমার তো সব ইজ্জত শেষ হয়ে গেল। ভাইরা আমার, নবী বলে আমার তো ইজ্জত নষ্ট হয়ে গেল, তাহলে তো আমি ওই বুড়ির কাছে বলছিলাম, মহিলার কাছে বলছিলাম যে আপনার জন্য কোনো সন্তান নাই, এবার সন্তান যদি হয়ে গেল তাহলে তো আমার কথার আর কোনো দাম থাকলো না, আমি প্রমাণিত হলাম যে ওই মহিলার কাছে আমি মিথ্যা বলেছি, তাই প্রমাণ হয় না? তাহলে তো আমার ইজ্জত শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা বলল, মূসা রে, ইজ্জত তো শেষ হয়ে গেল, যাও তোমার ইজ্জত বাইরে যাবে, তুমি একটা কাজ করো। বলে কি কাজ করব? আর এই প্রশ্নের উত্তর দেবো যে সন্তানটা কেন মহিলা কিভাবে পাইল। বলে ঠিক আছে, সন্তান কিভাবে পাইল সেটা আমার শোনা যায়, আর আমার মান ইজ্জত শেষ হলে এটা তুমি ঠিক করবে। আল্লাহ তাআলা বললেন, মূসা
আমি তোমার মান ইজ্জত ঠিক করে দেব। এরপরে কেমনে করে তার সন্তান হলো সেই ইতিহাস তোমাকে আমি জানাবো, কিন্তু তার আগে তোমার উপর আমি একটা দায়িত্ব দেব। বলে বলুন কি দায়িত্ব আমার জন্য দিবেন? বলে ছোট্ট একটা দায়িত্ব দেব মুসা রে, তুমি আমার জন্য একটু মানুষের গোশের ব্যবস্থা করে দিবা। মানুষের গোশ খাওয়া আমার খুবই মন চেয়েছে। এই কাজটুকু করে আমার কাছে আসবা, তাহলে আমি তোমার এই তথ্য ভাইয়ে দেবো। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম চলে আসলো। পৃথিবীতে এত মানুষ রয়েছে, এটা তো বড় কঠিন কিছু হবে না, আমি সহজেই মানুষের গোশের ব্যবস্থা করে দিতে পারবো। আমার ভাইরা, ধরেন আমাদের মতো মানুষের কাছে আসছে, হুজুর বলেন যে আল্লাহ যেটা মানুষের গোশ চাইছে আপনার শরীর থেকে কাটি দেন। আমি তো দেব না, আমার শরীর কেটে দেওয়ার জন্য। আপনার কাছে গেলে আপনি দিবেন কিনা আমি জানি না, দিবেন কিনা জানি না। এই ঘুরতে 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 বোনের পাগল হয়েছে কেউ। এদের সময় কেটে যাচ্ছে। আল্লাহ বলছে মুসা এত দেরি হয়? বলে আল্লাহ আর একটু সময়। তো আবার ঘুরে তো মানুষের কাছে গেছে, কেউ দেয় না, নিজেই ক্লান্ত। বলে মুসা কি ব্যাপার, এত দেরি হয় একটু মানুষের গোশ আনতে? বলে আল্লাহ আর একটু সময় দাও, আমি এই যে নিয়ে আসতেছি। আমার ভাইরা, এমনি করতে করতে ঘুরতে ঘুরতে মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছে। বলে যে আমি তার পারলাম না, ব্যর্থ হয়ে গেল। মনটা খারাপ করে এবার আল্লাহর দরবারে ওই চাকুয়ার বাটি নিয়ে, আল্লাহর দরবারে খালি বাটি, এইগুলি নিয়ে আল্লাহর দরবারের দিকে রওনা হয়ে গেল। এবার চিন্তা করতেছে, যাইতেছে একটা জঙ্গলের পাশে। যখন মুসা আলাইহিস সালাম হাঁটে, এবার ওই জঙ্গলের মধ্যে একজন পাগল ছিল। পাগল জিজ্ঞাসা করে মুসা নবীরে মনটা খারাপ কেন? বলে পাগল আমি কত ভালো মানুষের কাছে জিজ্ঞাসা করছি, ধরেন আমার মতো মৌলানার কাছে জিজ্ঞাসা করছি, মৌলানা দেন। হ্যাঁ, তো বলে তোমার কাছে বললে আমার লাভ নেই। কত মানুষের কাছে কইছি, কত আলেম ওলামা মৌলানার কাছে কইছি, তা আমার ফয়সালা হয় নাই। তুমি পাগল কি ফয়সালা দিবে? আমার আর জ্বালায় না, আমার সময় নষ্ট করে না, আমি বড় চিন্তার মধ্যে আছি, আমার যাইতে দাও। বলে না তুমি যাও, আমি তোমার বাধা দিচ্ছি না, আমি দেরিও পাবো না, কিন্তু তোমার মনটা খারাপ কেন তুমি আমাকে একটু বলো। বলে না তোমার পাগলের কাছে বললে তো আমার কোনো লাভ হবে না। বলে না একটু বলো না কেন মনটা খারাপ কেন? জোরাজোরি করে ধরছে। বলে তোমার কাছে বললে কি করি, তা আল্লাহ পালে একটু মানুষের গোশ চাইছে, আমি সেইটা আজ কয়েকদিন করে মিলাইতে পারতেছি না। কত মানুষের কাছে গেছে, কেউ দেয়। আরো বরং আমারই পাগল খায় যে নবী পাগল হয়ে গেছে, আল্লাহ কি মানুষের গোশ খায়, এটা কি দেওয়া লাগবে? কেউ দেয়। ভাইরা আমার, এবার পাগল বলে ও মুসা নবী, একটু মানুষের গোশ আল্লাহ তাআলা চাইছে, এই জন্য তুমি এত ক্লান্ত হয়ে গেছো, কয়েকদিন ধরে ঘুরতেছো, কেউ দেয় না। আমি তো মানুষ, আমি গোশ দেই, তুমি আমার কাছ থেকে গোশ না আল্লাহকে দিয়ে দাও। বলে তুমি পাগল হও আর যাই হও, আসলে তুমি মানুষ। এখন আমি তো ভালো মানুষের গোশ বললাম না, কমপক্ষে পাগলের গোশ নিয়ে আল্লাহ তাআলার কাছে পৌঁছাই। তাও আল্লাহর কবরে না মানুষের গোশ কথা ঠিক না? আমি একটা দায়েরাইতেছে কাজ দিয়ে, আমাদের মতো মুসলিমদের দিয়ে কাম হয়নি, আমাদের মতো আলেম দিয়ে কাজ হয়নি, কাজ হচ্ছে পাগলের দিয়ে। আমার ভাইরা, পাগল এবার বলে দাও ছুরি দাও, আমি কেটে দেই। এই ছুরি নিয়ে যখন গায়ের গোশ কাটবে, এবার জিজ্ঞাসা করে মুসা রে বলো তো আল্লাহ কোন জায়গা থেকে গোশ চেয়েছে? বলে আমি তো তা শুনি নাই, শুধু বলছে মানুষের গোশ আনবা, আমি অন্য রওনা দিয়ে দিয়েছি, কিন্তু কোথার থেকে গোশ আনবো এই কথা তো আমিও জিজ্ঞাসা করি নাই, আল্লাহ আমাকে বলে নাই। তো বলে তাহলে আমি এখন কি করতে পারি? আল্লাহ কোথার থেকে গোশটা সন্তুষ্ট হবে, আমি তো সেই জায়গায় কি দেবো? তো আমি আমার মন মতো দিলাম। আল্লাহ বললো না, আমার এখানে ভালো লাগলো না, তাহলে তুমি আমাকে বিষয়টা বলো, ক্লিয়ার করো। বলে আমি কথা শুনে আসি নাই, তাহলে এখন উপায় কি? তাহলে আল্লাহর দরবারে যাই, আল্লাহ মানুষ পাইছি, কিন্তু তুমি কোথার থেকে দিবা এই ঠিক ক্লিয়ার করে বলো, আমি নিয়ে আসতেছি। আমার ভাইরা, এবার মুসা আলাইহিস সালাম রওনা হয়ে যায়। পাগল ডাক দিয়ে বলে মুসা রে, এই গোশের জন্য আবার তুমি আল্লাহ তাআলার দরবারে ফিরে যা, আবার জিজ্ঞাসা করবা। তোমার জিজ্ঞাসা করার কোনো দরকার নাই, এবার আমার কাছে চাকু দাও। ওই পাগলের সারা শরীর থেকে গোশ কেটে বাটির মধ্যে জড়ো করে বাটি ভরে দিয়েছে। বলে এইবার নাও, আমি আল্লাহকে সকল জায়গা থেকে গোশ দিয়ে দিয়েছি। ভাইরা, এরা হলো আল্লাহ, এরা হলো আল্লাহর পাগল। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন
যে আমার পাগল হয়ে যায়, যে আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। আমরা কি আল্লাহর হতে পারছি? আছে অনেকে হয়তো পারতে পারে না, ভালোভাবে কথা বলা ঠিক হবে না। যে জায়গায় মানুষ বেশি থাকে সেখানে আল্লাহর ওলিও থাকে, তাই না? কিন্তু আমরা সেরকম পাগল হতে পারছি কি পারি না জানি না। আল্লাহ তাআলা বলে, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই, আর আমি আল্লাহ যার হয়ে যাই তামাম জাহান তার হয়ে যায়। এটা হলো ওলি আল্লাহদের ভাষা, কথা ঠিক না? এটা হলো ওলি আল্লাহদের ভাষা। আমার ভাইরা, এবার বাটি ধরে গোশত নিয়ে চলে গেল আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করে বসলেন, মুসা রে, সামান্য একটু মানুষের গোশত চেয়েছি, তুমি এই কয়েকদিন দেরি করলে কারণ কি? এত দেরি হওয়ার তো কথা না। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বোঝায়, আল্লাহ আমি কত মানুষের কাছে চেয়েছি, কত ভালো মানুষের কাছে কেউ চেয়েছি, কেউ দেয় না, কত আলেম ওলামাদের কাছে চাইছি, কেউ দেয় না, বরং সবাই আমাকে পাগল বলে। তাইলে কোথা থেকে সংগ্রহ বললা যখন আমি ক্লান্ত হয়ে গেলাম, কয়েকদিন করে ঘুরে ঘুরে যখন আমি কোথাও পাই নাই, মনটা খারাপ করে আমি তোমার দরবারে ফিরে আসতেছিলাম। এই ফিরা পথে একটা জঙ্গলের কাছে হেঁটে হেঁটে আমি যখন আসছি, আর ওই জঙ্গলের মধ্যে একটা পাগল ছিল। ওই পাগল আমাকে জিজ্ঞাসা করলো, আমি তাকে বলতে চেয়েছিলাম না, কিন্তু সেও আমাকে ছেড়ে দিল না। এক পর্যায়ে আমি বলতে বাধ্য হলাম, আল্লাহ তাআলা মানুষের গোশত চেয়েছে। পাগল আমাকে জিজ্ঞাসা করলো, দাও ছুরি দাও, আমি দিয়ে দিচ্ছি। এবার জিজ্ঞাসা করলো কোথা থেকে দেব, আমি তাও বলতে পারলাম না। তোমার কাছে আবার ফিরে আসতেছিলাম। পাগল বলল, আল্লাহর কাছে আর ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তার তামাম শরীর থেকে গোশত কেটে এই যে বাটির মধ্যে ভরে দিয়েছে। এখন আল্লাহ তাআলা বলে, মুসা একটু গোশত সালাম মানুষের, তুমি নিয়ে আসলে তো পাগলের গোশত। আচ্ছা বলেন, আমরা যদি কোনো এই জবটব করার জন্য, কোরবানি দেওয়ার জন্য কোনো পশু কিনবে যাই, আমরা কি ওই মানে ভালো না হলে কি সেটা আমরা নেই? হ্যাঁ, একেবারে চাকচিক্য দেখে সুন্দর, সবচেয়ে সুস্থ, সবচেয়ে ভালো আমরা নেই, সেটা না হলে তো আমরা নিতে চাই না। আল্লাহ বললে যে একটু গোশত সালাম, আর একটু ভালো মানুষের গোশত আনতে পারলে না, একটু ভালো মানুষের গোশত আনতে, ধরেন মুসল্লিদের গোশত আনতে, যারা নামাজ পালন করে, তাই না, যারা ইমামতি করে তারা আনতে, ইমামের গোশত নিয়ে আসছে, তাও তো ভালো হইতো। যারা ওয়াজ করে একটা মওলানার গোশত নিয়ে এসছে, তাও তো আমার ভালো লাগছে, মওলানার গোশত নিয়ে এসছে। তুমি এই পাগল ছাগলের গোশত নিয়ে তুমি আমার দরবারে হাজির হলে এতে কি আমি খুশি হতে পারি? বলে আল্লাহ দেয় না কেউ, আমি কি করবো? তুমি ছাড়ো না, আর কেউ দেয় না, তা আমার তো উপায় নাই, আমি না পায়া পাগলের তাই নিয়ে আসি। আল্লাহ যদি কিছু মনে করে না, এই দিন নাও, ভালো মানুষ তো দেয় না। আমার মেয়ে ভাইরা, তা আমাদের মতে ভালো মানুষের ইবাদত বন্দেগী ঠিক পজিশনে। আর আল্লাহর পাগল যারা আছে তাদের ইবাদত, তাদের কোনো দুনিয়া নাই, তারা আর আল্লাহ ভাইরা আমার। এবার যখন আল্লাহ তাআলা বলে, ও মুসা রে, একটা ভালো মানুষের গোশত আনতে পারতে, বলে আল্লাহ ভালো মানুষ তো দেয় না, ইমামের আনতে পারলেন না, মওলানার আনতে পারলেন না, মুসল্লির আনতে পারলেন না, তুমি বনের পাগলের থেকে তুমি গোশত নিয়ে আসলা। বলে আল্লাহ আমার উপায় ছিল না, এছাড়া আমার তোমার পথ ছিল না, আমি তো পাই নাই। সর্বশেষে পাগল যখন আমাকে গোশত দেওয়ার জন্য রাজি হয়েছে, তখন আমি তো এই বিপদ থেকে মুক্তি হয়েছি। বলে তুমি তো বিপদ থেকে মুক্তি হইলে, আচ্ছা ঠিক আছে, মুসল্লি দিল না, ইমাম সাহেব দিল না, মওলানা সাহেব দিল না, হ্যাঁ পাগলের গোশত তুমি আনলেন, আচ্ছা তুমি তো একজন নবী, তুমি তো সমাজের সব থেকে বড় মানুষ, আমি তো তোমার সম্মান দিচ্ছি সবার উপরে, তাই না? তুমি কি মানুষ না ফেরেশতা? বলে আল্লাহ আমি তো মানুষ, তুমি নবী তো এটা দিতে পারছো। হ্যাঁ আল্লাহ, এদের শরীয়ত আর ওই যে মারিফত যেটা বলে, এটা রাত দিন ডিফারেন্স, যা তুলনার কোনো সুযোগ নাই। তাহলে গভীর জগতে যারা আছে তাদের মূল্য যে কোন পর্যায়ে, আর একটা ছোট্ট আজ আমি দেব এই আলোকে। আমার ভাইরা, গভীর জগতের মানুষের দাম কত, তাদের মূল্য কত। আমি নবীদের সময়ের কথাই বলতেছি, নবীদের সময়ও আল্লাহর ওলিগণ ছিল, আর এই মুহূর্তে আমার রাসূল পর্দা নিয়েছেন। এখন তো সারা দুনিয়াতে শুধু ওলি আর ওলি করে বলুন, ঠিক কি না? শরীয়তে আর কোনো নবী আসবেন না, আমার নবী আছেন, আমার নবী থাকবেন কিয়ামত পর্যন্ত। কিন্তু এই জায়গায় দ্বীন ইসলাম প্রচার করবে আল্লাহর ওলিগণ, কথা ঠিক? এই দরবারে, এই পৃথিবীতে ইসলাম প্রচার করবে আল্লাহর ওলিগণ, কিন্তু আল্লাহর ওলিগণ নবীরা যখন ছিলেন তখন। এবার আল্লাহ তাআলা বলে, ও মুসা নবী,
তুমি তো মানুষ, এমনকি তোমার দাম তো সবচাইতে বেশি। এই জামানার নবী তুমি, এই আলেমের চেয়েও তোমার দাম বেশি, মুসল্লির চেয়েও তোমার দাম বেশি, মাওলানার চেয়েও তোমার দাম বেশি। তুমি একটু নবী, তোমার তো মূল্য অনেক, সম্মান অনেক বাড়ায় দিয়েছে, অনেক বড় করে দিয়েছে। তো তুমি তো একটু গোস আমাকে দিতে পারবে। আল্লাহ, মানুষের কাছে যাব কেন? আমি তো নবী বানাইছ, আমার অনেক সম্মান ইজ্জত তুমি দিয়েছো, আমার কাছ থেকে তোমাকে একটু গোস দিয়ে দেই। নবী কি তা দিতে পারছে? আসলে নবী একটা দপ্তর, ওলি আর একটা দপ্তর। নবী দপ্তর হলো শরীয়তের দপ্তর, ঠিক না? আর ওলির দপ্তর হলো মারেফত। পার্থক্য আছে, তাদের জগতে একটা, এদের জগতে একটা। দুটি ওয়াজ দিয়ে আমি ছেড়ে ছেড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আমি তোমারি জন্য পাগল রাসূল, পাগল সারা দুনিয়া রাসূল, আমারে পাগল কইরো না নবী আর আমারে কান্দাইও। আমি পাহাড় খুঁজিলাম, জঙ্গল খুঁজিলাম, আমি পাহাড় খুঁজিলাম, জঙ্গল খুঁজিলাম, তোমার দিদার পেলাম না রাসূল, আমারে পাগল কইরো না নবী আর আমারে কান্দাইও। ইসলামের আলো জ্বালাইয়া রাসূল, ইসলামের আলো জ্বালাইয়া রাসূল, ঘুমান সোনার মদিনা রাসূল, আমারে পাগল কইরো না নবী আর আমারে পাগল কইরো। আমার ভাইরা, তাহলে এখানে প্রমাণিত হয়ে যায় আমরা যে মানুষ, মুসল্লি, ইমাম, মাওলানা থেকে শুরু করে আমরা যে মানুষ, আর আল্লাহর ওলিগণ এক নয়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর ওলি, আল্লাহর পাগল যারা, আর আমরা কখনোই এক। আল্লাহর ওলি, আল্লাহর পাগল খোঁজ দিচ্ছে। আর মুসার চোখে সে পাগল, হ্যাঁ সে ঠিকই পাগল। কার পাগল? আল্লাহ। সে কার পাগল? আল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ জিজ্ঞাসা করে, ও মুসা, তুমি তো এই জামানার বর্তমান সময়ের নবী, মানুষের মধ্যে তুমি সর্ব উচ্চ পর্যায়ের একজন মানুষ, আমি নবী বানিয়ে দিয়েছি। তো কেউ যখন দিল না, নিজে দিতে পারলা না, তুমি তো দিতে পারতে, তুমি দিলে না। একটা পাগলের গোশত তুমি আমার দরবারে নিয়ে আসলা। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার তো ভুল হয়েছে, আমি তো দিতে পারতাম, আমি তো ওই খেয়াল করি নাই। কিন্তু আল্লাহর ওলি যারা, তারা তাদের খেয়াল আলাদা। ধরে বলেন ঠিক কিনা? আরেকটু ওয়াজ দেবো, আর দুটো ওয়াজ দিয়ে আমি আমার ভাইরা, আল্লাহ তাআলা বলে, ও নবী, ও নবী, ও আমার মুসা নবী রে, ওই মহিলার জন্য কোনো সন্তানের বাজেট আমার দরবারে ছিলই না, এটাই সঠিক, কোনো ছিলই না। বলে তাহলে দিলে কেন? বলে, ও মুসা, তুমি এইবার বোঝো, যেই ব্যক্তি আমার জন্য তোমাকে ডেকে তামাম গায়ের গোশ কেটে দিয়ে দিতে পারে, যেই ব্যক্তি তোমাকে ডেকে আমার জন্য তার সমস্ত তার থেকে গোশত কেটে দিতে পারে, আর তার একটা কথা আমি কি না রাইখা পারি? মুসা বলল, কি হতো জানি না, কিন্তু এই পাগল বলছে, আল্লাহ বলে পাগলের কথা আমি আল্লাহরই কথা, আল্লাহর ওলির কথা এটা কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলে আমার ওলির কথা আমি আল্লাহরই কথা, তার মধ্যে বের হয়ে গেছে, মানে কি ওটা আল্লাহর মুখ দিয়ে বের হয়ে গেছে।
মুসা আলাইহিস সালামের জন্য, তাহলে আল্লাহর ওলিদের কি কথা ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা যা বলে তা হয়ে যায়। আল্লাহর ওলিরা যা বলে তা হয়ে যায়। কেন হয়? তার মুখ দিয়ে যা বের হয় আল্লাহ বলে ওটা আমি আল্লাহর মুখ দিয়েই বের হয়ে গেছি, এজন্য সেটা কার্যকারী হয়। আল্লাহর ওলি যদি বলে আল্লাহ এখন বৃষ্টি দাও, তা আল্লাহ বলে এটা তো তুমি বলো না যে বৃষ্টি দাও, বৃষ্টি তোমার মুখ দিয়ে বের হয়ে গেছে, মানে ওটা পাস হয়ে গেছে, ওটা আমি আল্লাহর মুখ দিয়ে বের হয়ে গেলাম। তো যখন এই দেশে বৃষ্টি হতো না, তখন মাঠের মধ্যে যায় নামাজ আদায় করে আল্লাহর ওলিদের দোয়া করে বৃষ্টি নামাই নাই, আল্লাহর ওলিদের বৃষ্টি নামাইছে। আমার ভাইরা, আল্লাহর ওলিদের বহু কথা আছে। আমাদের এখানে জয়নপুরে সম্ভবত এই সিলসিলের সাথে জড়িত জয়নপুরে বিশ্বাস হুজুরের কাছে যখন ওয়াজের শেষে মঞ্চের উপরে যখন পানি দিয়ে দেওয়া হলো, আর মঞ্চের উপরে জগ রাখার গিলাস রাখার কোনো জায়গা নাই, একটা লোক এইবার সামনে করে ধরে রয়েছে, তার জগটা সামনে করে ধরে রয়েছে টেবিলের পিছনে। এবার আল্লাহর ওলি ফু দিয়ে দিল, আল্লাহর ওলি ফু দিয়ে দিল ওই পানি, যার যা সমস্যা ওই রোগের জন্যই ওষুধ করে বলুন ঠিক কিনা? এক ফুর পানি তার কি রোগ তা জানি না, যার যা রোগ তাতে কাজ হয়, কথা ঠিক কিনা বলে? তাহলে এক ওষুধে কত কাজ করে? এখন আমাদের যদি রোগ হয়, ঠান্ডার জন্য এক ওষুধ, জ্বরের জন্য আর এক ওষুধ, তাই না? আমাদের মাথা ব্যথার জন্য আর এক ওষুধ, মানে এক একটা রোগের জন্য এক একটা ওষুধ। আর আল্লাহ তাআলার এক ফুর পানি যত রোগ আছে সব রোগের ওষুধ। ধরে পড়ি সুবহানাল্লাহ। আর এদের দরবারের তাবারক, যত রোগ আছে খালি যদি নিয়ত করে খাওয়া যায় যে আল্লাহ তুমি এই তাবারকের ওসিলায় আমাকে মুক্তি করে দিও, এটা ওলির দরবারের তাবারকও কিন্তু ওষুধ। এটা ভক্তির সাথে খাইতে হয়, নষ্ট করতে হয়। এটা ভক্তির সাথে খাইতে হয়, একটা নিয়ত করে খাইতে হয়, নষ্ট করতে হয় না। এই তাবারক খুবই মূল্যবান। আমার ভাইরা, এবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, যেই লোকটা সারা গায়ে থেকে গোছ কেটে আমার জন্য দিতে পারে, আমি আল্লাহ তার কথা শুনতে বাধ্য। ওই সন্তান আমি আমার ছিল না, আমার লিস্টে ছিল না, কিন্তু ওই পাগলের মুখ যখন বের হয়ে গেছে, তখন আমি আল্লাহ বাধ্য হয়ে পাগলের মুখ রক্ষার্থে দিয়ে দিয়েছি। এর নাম হলো আল্লাহর ওলি। তো যাই হোক, মুসা আলাইহিস সালামের জামানার একটা ছোট্ট ঘটনা বললাম, এবার আমার রাসূলের জামানার বলি। বলুন, রাসূলের পরেই যাদের সম্মান তারা কারা? বলেন তো। না, আল্লাহ তো প্রথম, আল্লাহর সাথে তো কার কোনো তুলনা নাই, তাই না? তারপরে হলো রাসূল, রাসূলের সাথে কার কোনো তুলনা নাই, আল্লাহর পরেই হলো রাসূলের সম্মান, তাই না? এখন আমি বলি, রাসূলের পরেই যাদের সম্মান তারা কারা? হ্যাঁ, তারা ওলিদের সম্মান। এই যে আপনারা অলিভক্ত মানুষ, এই জন্য আপনারা ওলিদের পিছনে দাম দিচ্ছেন। আম জনতার যা কনগা এই মুসল্লিদের, তারা কবেন রাসূলের পরে হলো সাহাবা। কি বলবে? রাসূলের পরেই সাহাবা বলবে। যাক, আমি দুটি রেখাও বললাম, আমার ওই জায়গায় ওয়াজ থাকবে না। সাহাবা হোক আর আল্লাহর ওলি হোক, এটা আল্লাহ বুঝুক, আগে ওই জায়গায় গেলাম না। আমি একটা ইতিহাস ভাবি। আমার ভাইরা, আসলে সাহাবাদের মান বড়, সাহাবাদের মান বড়, এটা ঠিক আছে। সাহাবাদের মান রাসূলের পরে আছে, এটা ঠিক আছে। কিন্তু আমি একটা ওয়াজ আপনাদের দিতে চাই, আমার এটা কোনো মিথ্যা ওয়াজ নয়। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবারা এমনি ভাবে একটা আলোচনায় বসছে যে আল্লাহর নবী তার গায়ের জুব্বাটা যেদিন তিনি থাকবেন না, নবী তো সবকিছু জানে, নবী তো সবকিছু জানে, এই জন্য এই জুব্বাটা কাকে দান করবে এইটা নিয়ে একটা খসড়া আলোচনা চলতেছে। তো বলে এটা কাকে দিতে পারে? কেউ বলতেছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি হইলেন মানে মুরব্বী সাহাবা, রাসূল তাকে অনেক ভালোবাসে, হয়তো তাকেই। আর একজন বলল যে না, উসমান রাদিয়াল্লাহু তাআলা তার অর্থ শর্ত এত ইসলামের জন্য কাজে লাগলো, তিনিও তার জামাতা, হয়তো তার। আবার একজন বললো যে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের একটা বীর সৈনিক, মানে বিপদের সময়ে অসুবিধার সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের বড় উপকারে লাগছিল, তাই না? তো হয়তো তারই দিন। কেউ বললেন যে না, তার জামাতা একজন সম্মানিত ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা, তাকে দিন। এই একটা মন্তব্য চলতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একজনকে দিয়ে ডাকালেন যে আমাদের এই সাহাবাগুলি ডাকো, ডাইকে জড়ো করে আল্লাহর নবী ওয়াজ শুরু করলেন, জোরে করে সুবহানাল্লাহ। তারা কিন্তু দূরে আলোচনা করতেছিল, আল্লাহর নবী শুনে নাই। আমরা যেখানে কি করতেছি সেটা আমার নবী শুনে। কয়েকবার কে যদি শুরু করছে সেটা তার নামে লেখা আছে, কার আদব কতদূর পর্যন্ত হয়েছে সেটাও আল্লাহর নবী সেটা সংরক্ষণ করতেছে। আমার ভাইরা,
দয়ার নবী ডাকলেন, ও সাহাবারা আসো আসো, একটা ফায়সালা তোমাদেরকে দেব। এবার সাহাবারা আসলো, হুজুর কি ফায়সালা আমাদেরকে দিবেন? বলেন, দেখেন মনের খবর নবী জানে, আর মুরিদের মনের খবর তার পীর জানে। বলেন ঠিক কি না? মুরিদের পীরের খবর, মুরিদের মনের খবর তার পীর, আর নবীর উম্মতের খবর নবীও জানে। তো এখন সাহাবাদেরকে ডাকেন, আসো একটু ওয়াজ করি তোমাদের নিয়ে। বলে, হুজুর কি ওয়াজ করবেন আমরা শুনি। আল্লাহর নবী বললেন, ও সাহাবা, তোমাদের জন্য আমি আজকে জামার ওয়াজ করবো। কিসের ওয়াজ? জামার ওয়াজ। আমি একটা ওলির দরবারে আছি, আর একটা ওলির দরবারে গেছি বেড়াইতে। যাই হোক, আল্লাহর ওলিরা তো ওলি নাই, কথা ঠিক কিনা? আল্লাহর যত ওলি আছে সবই আল্লাহর বন্ধু, সবারই পাওয়ার আছে, কথা ঠিক না? তো একটা ওলির দরবারে আমার এক মামা হয় সম্পর্কে আমাকে নিয়ে গেল, টানি নেওয়া মতো, যে মামা বাইকনে এই ওলির দরবারে যাইতে চাই। আমি বললাম যে হ্যাঁ, ওলির দরবারে তো আমি পছন্দ করি, তাহলে আছে যাও। তো কয়েকবার বলে যাই না, ওই ওরসত্তর সময় আসে বলে যাই না। 1 তারিখে আমাকে ডাকতে বলবে যে না আমার এই তারিখে আপনাকে যাইতেই হবে, মানে সব খরচ আমার, খালি আপনি যাবেন না। আমি তো আপনার খরচের কোনো অসুবিধা নাই, আমি যাবো না। ওই তারিখে আমি গেলাম, যার পরে ওয়াজ শুনতেছি। 1.5 দিন ওয়াজ হলো। প্রথম দিন সারাদিন ওয়াজ হলো, রাতের এক অংশ ওয়াজ হলো, 12টার মধ্যে ঘুমাইতে গেলাম। আবার সকালে ফজর নামাজ পড়ে আবার একটু ওয়াজ দিয়ে বিদায় দিয়ে, ফজর নামাজের পরে একটু ওয়াজ দিয়ে বিদায় দিয়ে। তো আমাকে প্রথম রাত থেকে বলতেছে যে মামা, আপনার কোনো এই দরবার সম্পর্কে কিছু প্রশ্ন আছে নাকি, জানার আছে নাকি? তা আমি বললাম যে না, দরবার তো ভালোই, দরবারে নামাজ কালাম হতেছে, জিকির আজকার হতেছে, তাহলে আমি এই দরবারে কি জানবো, সবই আমার ভালো লাগতেছে, তাহলে আমার অসুবিধা নেই। তো যাই হোক, এভাবে ওই রাত চললো। বললো কোনো কিছু জানার নাই। বললাম যে না, আমি সব কিছু ভালো পাচ্ছি, অতএব আমার কোনো প্রশ্ন নেই। এরপরে বললো যে কত মানুষের কত প্রশ্ন থাকে, আর আপনার কোনো প্রশ্ন নাই। আমি বললাম যে না। এরপরে রাত্রে একটু ঘুম পারলাম, ফজরের নামাজে উঠলাম, উজু করলাম, নামাজে দাঁড়াবো। এই নামাজে দাঁড়াবো, তখন হলো সবাই কাতারে, মানুষ কিন্তু অনেক মানুষ, প্রচুর মানুষ, এক কথা লাখ লাখ কাছাকাছি ধরেন এই যাচ্ছে মানুষ। তো এখন হলো নামাজের সবাই কাতারে বসে জিকির চলতেছে, নামাজের কাতারে বসে জিকির চলতেছে। এই দিক কিন্তু ওই পূবে ফর্সা হয়ে গেছে, হ্যাঁ, এতে জিকির চলতেছে। নামাজের চিন্তা এদের মাথায় কিন্তু নেই। না, নামাজের চিন্তা মাথায় আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? এগুলো অভ্যাস তো, আমি তো নতুন গেছি, এটা অভ্যাস ছিল। এরা নিশ্চিত যে আমার পেশা বুঝলে আসবে, মমতি করবে, নিশ্চিন্তে জিজ্ঞেস চলে যায়, চালাচ্ছে। তাদের মাথায় চিন্তা নেই যে টাইম কখন নামাজে দাঁড়াবো কি। তারা নিরিবিলি জিকির চালা যাচ্ছে। কিন্তু আমি তো নতুন গেছি, আমার তার ওইভাবে মন বসে নাই। আমার মন হলো খালি চারদিকে ঘোরে, ঘুরতেছে, আমি তাকি করতেছে, কেড়ে ফর্সা হয়ে যায়। এরা এতগুলি মানুষ, লক্ষ মানুষ বসে থাকে, নামাজ পড়ে না, নামাজে দাঁড়ায় না, তাহলে এটা কেমন কথা হলো? নামাজ আগে বিশ্বাস না আসে দেশে, বাসায় পরে তাহলে আমরা তো নামাজটা পড়বো, কি নামাজ নষ্ট করবো নাকি? এই কিন্তু আমার নামের মধ্যে কিন্তু একটা খরচা কিন্তু ওখানে তৈরি হচ্ছে। যাই কি এর মধ্যে হলো, এই সব হুজুর হাঁটা ধরলো, হ্যাঁ কে আসে তার জায়গায় যায়, নামাজটা আদায় করলো। কিন্তু আমার একটু রাগই হল, মানে আমার ব্যক্তিগত রাগ। হুজুর নামাজটা করবেনি যখন, তাহলে আরেকটু আগে আসলে একটু আগের টাইমে একটু নামাজটা পড়লে একটু ভালো হয় না, একটু শান্তি না? আমরা যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি আমরা এরকমই মনে করি। তো যাই হোক, তাহলে একটু ভালো হয়, একটু মনে একটু রাগ হলো। হুজুর নামাজ পড়ায় দোয়া করে দিয়ে তিনি কি করলেন, মঞ্চে চলে গেলেন। মঞ্চে যায়। এখন আবার আমরা সব ঘুরে বসলাম, ঘুরে বসে এখন আলোচনা চলতেছে। এখন ওই মামা, উনি কিন্তু আলো, ওই মামা এখন বলতেছে, ওই দরবারে এখন বলি, ওই মামা বলতেছে, মামা কোনো প্রশ্ন কি আছে? বললাম মামা প্রশ্ন আছে। তো এখন বলে, প্রশ্ন যদি থাকে তাহলে আমারও বলা দরকার নাই, কারো বলা দরকার। আপনারও বলবো না, কারোই বলবো না। কি করবো? বলে আপনার মনের কথা, আপনার মনের প্রশ্ন মনে রেখে ওয়াজ শুনে। তাহলে আমার মনের প্রশ্ন মনে রেখে ওয়াজ শুনলে কি হবে? বলে আপনার প্রশ্নের উত্তর আমার হুজুর দিবে। ধরে পড়ে দেখেন, মুরিদদের কিন্তু বিশ্বাস আছে। মুরিদদের বিশ্বাস কেন? এটা প্রমাণিত যে তারা জানে যে আমার এই দরবারে এসে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন, ওই এক একটা সিস্টেম আছে। আমার পীরের কাছে প্রশ্ন করার কোনো দরকার নাই। তাতে বোঝা যায় পীর ওই মানুষের মনের খবর, এটাই বোঝা যায়, তাই না? তা না জানলে সে না জানিয়ে উত্তর দিবে প্রশ্নের। আমার কয় যে আপনার প্রশ্ন করাও লাগবে না, আমাদের কাছেও বলা লাগবে না, শুধু আপনার প্রশ্নের উত্তরটা অবশ্যই আমার হুজুর দিবে, আপনি শুধু ওয়াজটা ভালো করে শুনুন।
এখন কিন্তু এটাই শেষ ওয়াজ, এরপরে কিন্তু ওয়াজ হবে না। আপনি যদি আপনার প্রশ্নের উত্তর হুজুর দিয়ে দেয় আর আপনি যদি অন্য খেয়ালে থাকে না মিলাবের পারেন, তাহলে কিন্তু আপনি বলবেন যে আপনি হুজুর উত্তরই দেয় নাই। কিন্তু না মামা, আপনি কিন্তু এখন বললে নীরবে এই ওয়াজ শুনবেন, অবশ্যই আপনার প্রশ্ন উত্তর দিবে। আমাদের মনে যত প্রশ্ন থাকে, আমরা জীবনেও কোনদিন হুজুরের কাছে, লক্ষ মানুষ কোনোদিনও হুজুরের কাছে প্রশ্ন করে না, শুধু তার প্রশ্নের উত্তর নেওয়ার জন্য অপেক্ষায়। তাহলে লক্ষ মানুষ যদি প্রশ্নের উত্তর নেওয়ার জন্য অপেক্ষায় থাকে, সবার প্রশ্নের উত্তর যদি হুজুর বসে বসে দিয়ে ওয়াজ করে, তাহলে ওয়াজের মধ্যেই তার প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। যারা পড়ি সুবহানাল্লাহ, তাহলে ওলিদের পাওয়া কথা ঠিক না, ওলিদের ক্ষমতা। যাই হোক, মামা মাঝে মাঝে জিজ্ঞাসা করে, মামা আপনার প্রশ্নের উত্তর কি পাইছেন? আমি কই যে ও মামা তা তো বলে না, আমার যে সমস্যা সেটা তো বলে না, বলে যে বলবেন। আমার ভাইরা, এবার যখন আমার বারবার বলতেছে আপনার প্রশ্নের উত্তর পাইলেন কিনা, আমি বলি পাইলাম না। ভাইরা আমার, একটা কঠিন ইতিহাস। এবার যখন ওয়াজ শেষের দিকে এসে গেল, ওয়াজ ছাড়ি দিছে। ওয়াজ কি করছে? ওয়াজ ছাড়ি দিছে। বলে মামা আপনার প্রশ্নের উত্তর পাইছেন? আমি বলি না তো মামা। বলেন কি না উত্তর দিচ্ছে? আমি বললাম আমি খেয়াল করে ওয়াজ শুনতেছি, আমি তো আপনি যখন বলছেন অন্য কোনো খেয়ালে যাবেন না, সেইখান থেকে শুরু করে হুজুর যা বলছে সব আমি খেয়াল করে শুনতেছি, আমার প্রশ্নের উত্তর দেয় নেই মামা। তো না, উত্তর ঠিকই দিচ্ছে, মানে ওদের বিশ্বাস হলো উত্তর না দিয়ে পারে না। তাহলে আমার মামা হলো ওই সময় হয়তো অন্য খেয়ালই ছিল, আর আমি খেয়াল করে ওয়াজ শুনতেছি। আমি বলি না মামা, আমার প্রশ্নের উত্তর হুজুর দেয় নাই। এই দুজনের মধ্যে একটা ঠেলাঠেলি চলতেছে। মামা এটা মানে চিন্তা করে গেছে, কি রে এরকম তো হয় না, আমার হুজুর তো উত্তর দেয়। আর মামা কি তাহলে মিথ্যে কথা বলতেছে নাকি, যে মামা কয় যে না দেয় নাই, সমস্যাটা কি? ওনার মনটা খারাপ হয়ে গেছে। আমার ভাইরা, এমনি ভাবে দুইজনের মধ্যে যখন একটা কথা চলতেছে, এর মধ্যে হুজুর আলোচনা শেষ করে দিয়ে এবার নতুন করে একটা কথা বলতেছে। শোনেন, আপনাদের জন্য একটা কথা বলেন, এটা কিন্তু ওয়াজ শেষ। এবার বলতেছে আপনাদের জন্য একটা কথা বলেন। তো আমরা আবার খেয়াল করছি হুজুর আবার এখন কি কথা বলবে। আমি খেয়াল করে শুনে বলতেছে কি, যে শোনেন, এই ফজরের নামাজটা বেলা ওঠার একটু আগে পড়া হলো উত্তম টাইম। কি বলছে? ফজরের নামাজটা বেলা ওঠার একটু আগে পড়া উত্তম টাইম। তাহলে বোঝা গেল নামাজ আগেও পড়া যায়, আমরা যে সময় পড়ি তখনও পড়া যায়, একটু পরেও পড়া যায়, তবে বেলা ওঠার একটু আগে পড়া উত্তম টাইম। দেখেন পয়েন্টে আমার উত্তরটা দিল। আমার যে প্রশ্ন হচ্ছে মামা জানে না, মামার মন কিন্তু খারাপ হয়ে রয়েছে, ওয়াজ তো শেষ, আমি তো উত্তর পাই নাই। এখন এই কথা বলার পরে আমি বললাম মামা আমি কিন্তু উত্তর পাইছি। ওয়াজ চলে গেছে, উত্তর আমি কেন বাড়াইলো? বললাম হুজুর এই মুহূর্তে আমার উত্তরই দিল। সুবহানাল্লাহ। এটা কি ভাই? এটা ওলিদের পাওয়া। তারা কারো গ্যাপ রেখে চলে না, চলে, তাদের কোনো দুর্বলতা নাই, তাদের কোনো গ্যাপ নাই, তাদের পাওয়ারের কোনো দুর্বলতা নাই, তারা দিবে। আমি যেমন মানুষ, আমার উত্তরটা দিচ্ছে আবার অন্য, তাই না? আমার দিছি তো ফাটায়া, আমি যেভাবে ধরছি রাগারাগি করছি নিজের কাছে মনে মনে, হুজুর আমার উত্তর দিছে ওয়াজে না দিয়ে, যে তোর উত্তর দেবো একটু খাটি খুঁটে নেন, তারপরে তোর উত্তর দে। এটা হলো আল্লাহর ওলিদের দরবার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ মুহাম্মাদ। ভাইরা, এবার ছোট্ট আষ্টু করিটা আমার রাসূলের সময়ের ব্যাপার, রাসূলের পরেই হলো সাহাবাদের মান। এই কথাটা ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু আমি একটা ওয়াজ দেবো, আমার ওয়াজটাও মিথ্যা নয়। আমার ভাইরা, এবার দয়ার নবী সাহাবাদেরকে ডাকবে, বললেন সাহাবারা আসো, আমি তোমাদের জন্য একটা ওয়াজ দেব, আর এই ওয়াজটা হবে জামার ওয়াজ। কিসের ওয়াজ? তারা যে বাইরে আলোচনা করতেছে কোন জায়গায়, নবী লোক পাঠাতে দেখিয়েছে যে এই সাহাবাদের তো আমি তোমাদের জন্য একটা ওয়াজ দেবো। কিসের ওয়াজ? জামার ওয়াজ। তাহলে আল্লাহর নবী তাদের জামার ওই আলোচনা শুনছে না শুনে না? হ্যাঁ, এবার বলে জামার ওয়াজ। সাহাবারা আশ্চর্য হয়েছে, যে আমার মতোই আশ্চর্য হয়েছে, হুজুর এখন কি ওয়াজ দেয়? আমরা যে জামার কথা বললাম, হুজুর কয়েকটি টের পাইছে, হুজুর তো টের পাবেই। এবার জামার ওয়াজ চলে। এই জামার ওয়াজে সাহাবারা শোনে, বলো সাহাবারা তোমাদের কাছে আমি একটা
ওসিয়ত করি, একটা ওয়াজ দেই। বলে হুজুর বলেন কোন ওয়াজ দিবেন? ও সাহাবারা, আমার গায়ের যে জুব্বাটা, আমি যখন পৃথিবীর থেকে শরীয়তে পর্দা নেব, যখন আমি শরীয়তে পর্দা নেব, আমার এই গায়ের জামাটা তোমরা নিয়ে যাইবা। তোমরা নিয়ে যাইবা কোথায়? অমুক জঙ্গলে বনে, অমুক জঙ্গলে বনে একজন পাগল আছে, ওই পাগলকে আমার এই গায়ের জুব্বাটা তোমরা 4 জন মিলে দিয়ে আসবা। 4 জনের একজন পাইছে, বড় সাহাবা 4 জন একজন পাইলে অন্য সাহাবাদের কোনো কথাই নাই। এখন এই 4 সাহাবার দায়িত্ব দিচ্ছে যে আমার যে গায়ের জামাটা, এই জঙ্গলের মধ্যে এক পাগল আছে, ওই পাগলকে আমার গায়ের জামাটা দিবেন। তাহলে দেখেন আল্লাহর নবী সবচাইতে মূল্যায়ন ওইখানে কার করলো? ওই পাগল। তার সাহাবাদের মতো তো দিতে পারত, দিয়ে দিল কার? পাগল। তো সাহাবারা চিন্তা করলে এখানে পাগলের দিল আল্লাহর নবী জামা, সেই পাগল আবার কেমন পাগল? আমরা এত বড় বড় সাহাবা, আমাদের মধ্যে কারো না দিয়ে পাগলকে দিল, সেই পাগল আবার কোন পাগল? এবার সাহাবারা বললেন হুজুর আমরা চিনব কিভাবে? এবার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, অমুক জঙ্গলের মধ্যে যাইবা, যা দেখবা সেইখানে একটা পাগল আছে। বলে আমরা যে সেই পাগল তার প্রমাণ করব কিভাবে? আল্লাহর নবী বললেন, তার যে গায়ের জামা, সেই গায়ের জামাটা হাতা উঠায় দিবা। হাতায় উঠায় দেওয়ার পরে দেখবা তার এইখানে সাদা দাগ আছে। চিনায় দিলে একদম, চিনায় দিলে গাছ চামড়া এই কাপড় উঠাইতে পারবা, দেখবো যে হাতে সাদা দাগ আছে। তো নবী যখন ওফাত হলেন, তো তখন তেনার যখন দাফন কাফন হয়ে গেল, এবার ওই জুব্বার দায়িত্ব সাহাবারা, তখন ওই জুব্বার দায়িত্ব পালনের জন্য তারা রওনা হলেন রাসূলের আদেশ। ওই জঙ্গলের মধ্যে যা ওই পাগল যা দেখে, জঙ্গলের মধ্যে পাগল আল্লাহর ধ্যানে আছে। এবার যা পরিচয় দিলেন, হে পাগল, আমরা নবীর সাহাবারা এসেছি। 4 সাহাবার পরিচয় দিলেন যে আমরা এই সাহাবারা এসেছি। পাগল সাহাবাদের কথা শুনে চুপ করছে, কারণ নবীর মূল্য বেশি। জোরে বলেন কথা ঠিক ঠিক চুপ করছে। আরে নবী আমার কাছে পাঠাচ্ছেন, নবীর মেহমান আপনারা, তাই না? আমার হুজুর কেবল বলে যে আমার দরবারেতে যদি একটা সাধারণ জাকেরও কোনো জায়গায় যায়, যার কাছে যায় সে মনে করে নিবে যে আমি ওইখানে আমি নিজে উপস্থিত আছি, তাই না? আল্লাহর নবীর যে আসছে এখানে হাকিকতে প্রমাণিত হয় যে নবী এখানে উপস্থিত আছে। আমার ভাইরা, এবার বলে যে আপনার জন্য দয়ার নবী এই জুব্বাটা দান করেছে। ওই পাগল বলে, না তো আমার তো দেওয়ার কথা না, আমাকে কেমনে দিবে? আল্লাহর নবীর কত বড় বড় সাহাবা রয়েছে, জুব্বা তো তাদেরই পাওয়ার কথা। আমি একজন পাগল মানুষ, আমার তো এই জুব্বা পাওয়ার কথা নয়। বলে না, আপনাকে দিয়েছে। বলে না, তাহলে অন্য কোনো পাগল হতে পারে। আপনারা দেখেন এই জঙ্গল বড় জঙ্গল, অন্য কোনো পাগল হইতে পারে, তাদেরকে একটু খুঁজে বের করে দেখেন। এবার যেহেতু সাহাবাদের হাতে প্রমাণ আছে, এই জন্য বললো আমরা পাগলের প্রমাণ আমার কাছে আছে, আমার নবী সেটাও বলে দিয়েছে। জোরে জোরে করে সুবহানাল্লাহ। এখানে একটা বিষয়, আল্লাহর নবীর সাথে যাদের দেখা সাক্ষাৎ হয়েছে, নবীর সাথে চলাচল করে যারা ইসলাম পালন করছে, তারা হলো নবীর সাহাবী। তারা নবীর কি সাহাবী। যেমন পীরের সাথে যারা এই কর্মকাণ্ড করে, তারা পীরের মুরিদ, কথা ঠিক না? আল্লাহ নবীর সাথে যারা কর্মকাণ্ড করছে, তারা হলো নবীর সাহাবী। নবীর পরে নবীর সাহাবাদের সাথে যারা কর্মকাণ্ড করছে, তারা হলো তাবী। তারা কি? তাবী। সাহাবা চলে গেছে, তাবী চলে গেছে, এই সাহাবা চলে গেছে, তাবী আছে। তাবীদের সাথে যারা কর্মকাণ্ড করছে, তারা হলো তাবে তাবী। এটা হাদিসের পরিভাষায় বলতেছে। এই তাবে তাবীর পরে যারা আমরা হলাম উম্মত, আমরা হলাম রাসূলের ডাইরেক্ট এমনি উম্মত। সম্মানিত ভাইরা, তো আল্লাহর নবীর সাহাবারা বলতেছে যে আপনাকে যে দিছে কিনা এটার প্রমাণ আমাদের কাছে আছে। আল্লাহর নবী আমাদের কাছে এই প্রমাণ দিয়েছে। তো এখানে একটা কথা আছে, সেটা হলো যে এই পাগল কোনোদিনও আল্লাহর নবীর সাথে দেখা সাক্ষাৎ হয় নাই, যায় নাই, নবীর দরবারে কোনোদিনও যায় নাই। তাহলে নবীর দরবারে যদি না যায়, সে কি সাহাবা পারবে? হ্যাঁ, পীরের কাছে যদি না আসে, মুরিদ না হয়, বায়াত না হয়, তাহলে কি সে মুরিদ হতে পারবে? এমনি পীরের ভালোবাসতে পারে, কিন্তু মুরিদ কিন্তু হতে পারবে না। মুরিদ হতে গেলে তার কাছে আসে বায়াত হতে হবে, কথা ঠিক না? আপনি পীরের দরবারে ঘুরে গাড়ি চলে গেলেন, তাও কিন্তু মুরিদ হতে পারবেন না। পীরের দরবারে আসলে সব পাওয়া যাবে,
ইবাদত বন্দেগী করছেন তার জন্য সব পাবেন, কিন্তু পীরের মুরিদ হওয়া যাবে না। মুরিদ হতে গেলে নিজেকে পীরের কাছে শপথ করতে হবে, তাহলে মুরিদ হওয়া যাবে। তো ওই পাগল কোনোদিনও আল্লাহর নবীর দরবারে যায় নাই, আল্লাহর নবীও কোনোদিন ওই পাগলের কাছে যায় নাই। তাহলে আল্লাহর নবী কি করে বলে দিল যে হাতে সাদা দাগ আছে? এগুলো কি আল্লাহর ওলি আর নবীদের পাওয়া, ওটা ঠিক কিনা? তাদের যাইতে হয় না, তারা জায়গার থেকে সবকিছু। আমার ভাইয়েরা, এবার যখন সাহাবারা বলল আমাদের কাছে প্রমাণ আছে, বলে কি প্রমাণ আপনাদের কাছে আছে? বলে আপনার জামার হাতাটা একটু উঠায়া দেন। এবার জামার হাতাটা যখন উঠায়া দিল, বলল যে রাসূল আমাদেরকে এই কথা বলেছিলেন যে আপনার হাতের মধ্যে সাদা দাগ আছে, এই সাদা দাগের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছে। অতএব জঙ্গল ঠিক আছে, আপনি পাগলের চিহ্ন ঠিক আছে, আমাদের আর খোঁজার কোনো দরকার হবে না। এই জামা আপনার জন্য আমার দয়ার নবী দিয়েছে। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। কেন দিল? প্রশ্ন হল কেন দিল, তাই না? এত সাহাবা, এত বড় বড় সাহাবা, তাদের ফেলাতে কেন পাগলের দিল? ভাইরা আমার, নবীর জামানার কথা, এত বড় বড় সাহাবাদেরকে ফেলে কেন পাগলের বনের পাগলকে দয়ার নবীর জুব্বা মোবারক দিলেন? এই কারণ কি ছিল? কি মহব্বতের কারণে এটা দিলেন? এই প্রশ্নটা এবার সাহাবারা ওই পাগলের কাছে জিজ্ঞাসা করে বলে, ও পাগল, আমরা একটা জিনিস মিলাইতে পারতেছি না। বলে যে কি মিলাইতে পারতেছেন? বলে যে আসলে নবী যে জামাটা আপনাকে দিলেন, কি কারণে দিলেন আমরা সেটাই বুঝতে পারতেছি না। এর কারণ কি? বলে যে না, কারণ আমিও জানি না যে রাসূল আমাদের কেন পাঠালেন। আমি তো মনে করি যে এটা আপনাদের মধ্যে দেওয়ার কথা ছিল, সেটা হুজুর আমাদের কেন পাঠালেন আমি তা বলতে পারতেছি না। বলে যে আপনি কি করেন? বলে আমি কি করি, আমি এখানে এই জঙ্গলে আমার মায়ের খেদমত করি আর আল্লাহর বন্দেগী করি আর রাসূলের মহব্বত করি। মায়ের খেদমত করি, আল্লাহর বন্দেগী করি আর রাসূলের মহব্বত করি, এটাই আমার কাজ। আমার ভাইরা, আমি দয়ার নবীর মহব্বত করি। কি মহব্বত আপনি করেন? বলেন তেমন কোনো মহব্বত করি না, আমি স্বাভাবিক মহব্বত করি, সাধারণ মহব্বত করি। বলে আপনার মহব্বতের মধ্যে কি আছে? আর বলে আমার মহব্বতের মধ্যে তেমন কিছু নাই। আমার নবীর দাঁত ভাঙার কথা আমি শুনতে পারছিলাম একটা ব্যক্তির কাছে। আমি শুনলাম আমার রাসূল উহুদের ময়দানে গিয়ে আমার নবীর দান মোবারক শহীদ হয়েছে। আমি ওই লোকটার কাছে জিজ্ঞাসা করলাম, ভাই আমার নবীর কোন দাঁতটা শহীদ হয়েছে, দয়া করে আমাকে একটু বলেন। ওই লোকটা বলল, তা আমি বলতে পারবো না। নবীর দাঁত যে শাহাদত হয়েছে সেইটা আমি শুনেছি, জানি। কোন দাঁত শাহাদত হয়েছে আমি সেইটার খবর জানি না। আমি প্রথমে একটা দাঁত ভাঙলাম, পরে আমার মন বলল যদি এই দাঁতটা না হয় অন্য দাঁত হয়, তাহলে তো আমার রাসূলের সেই দাঁতটা নাই, আমার আছে, তাইলে তো হবে না। আমার রাসূলের যেই দাঁত নাই আমারও সেই দাঁত থাকবে না। আমার ভাইরা এবার আরেকটা ভেঙে ফেললেন। এবার বললেন কোনটা আল্লাহর রাসূলের ভেঙেছে তা তো আমি কিছুই জানি না। এমনি করে মুখের সকল দাঁতগুলি তিনি ভেঙে ফেলে দিলেন। জোরে জোরে করে সুবহানাল্লাহ। এটা হলো কি? প্রেম, মহব্বত, ভালোবাসা। এখন বলবেন এই যে আমার মাওলানা ভাইরে ওয়াজ দেন, আসলে ইসলাম তো এক জায়গায় না, ইসলাম আল্লাহ 4 জায়গায় থুইছে। কয় জায়গায়? 4 জায়গায়। প্রথম নাম্বার হলো শরীয়ত, এই কিতাবাদির জায়গায়। প্রথম নাম্বার থুইছে কোন জায়গায়? শরীয়ত, কিতাবাদির জায়গায় থুইছে ইসলাম প্রথম। তারপরে যারা শরীয়তে যারা ঢুকবে তাদেরকে আল্লাহ বলছে যে যদি সত্যি ইসলাম চাও তাহলে এবার তরিকতে যাও। কোন ইসলাম? যদি সত্যি ইসলাম চাই অথবা ইসলামকে সঠিকভাবে মানতে চাই, প্রথমে ইসলামে দাখিল হলাম শরীয়তে। যদি আমরা ইসলামকে সঠিক সত্যভাবে মানতে চাই তাহলে আল্লাহ তাআলা বলেন তাহলে তোমরা তরিকতে ঢোকো। এই যে পীর মুরিদের কি বলেন, কথা ঠিক কিনা? তরিকতে ঢোকো। তরিকতে যখন আপনি ঢুকলেন, তখন তরিকতে ঢুকলে যখন আপনি বায়াত হলেন, তখন আমরা কি বলি? মুরিদ হওয়া মানে এই জীবিত অবস্থায় মারা যাওয়া। মুরিদ হওয়া মানে কি? এই জীবিত অবস্থায় মারা যাওয়া। এখানে উদাহরণ দেওয়া হয়, একটা মানুষ মৃত্যুর পরে তার যে গোসল দেওয়ানো হয়, সে কিন্তু আর নিজের ইচ্ছায় গোসলটা নিতে পারে না। যেমন হাতটা ধোয়া দাও বা পিঠটা ধোয়া দাও, ওই লাশের যেদিক করা হয় সেদিকই থাকে, যেদিক করা হয় সে, তার মানে তার আর কোনো ইচ্ছা নাই। তো একটা মুরিদ মানে সে মারা যাবে, পীর যেদিকে ছুবে তাই সেদিকে থাকা লাগবে। প্রশ্ন করা যাবে না যে আমরা এদিক ছুলেন কেন।
আমার এই দিক কেন ছুলেন, ওই দিক কেন নিলেন? লাশের যেমন কোনো প্রশ্ন নাই, আর যারা বায়াত নিছে তারা এই জীবিত অবস্থায় থাকলেও তাদের কোনো প্রশ্ন নাই। প্রশ্ন করলে কিন্তু মুরিদ হওয়া গেল না, মুরিদ নষ্ট হইল। প্রশ্ন করলে মুরিদ নষ্ট হলো। আসলে আল্লাহর ওলিদের দরবারে কোনো প্রশ্ন নাই। আমি কিন্তু আপনাদের আগের ওয়াজটা দিয়ে বোঝানোর চেষ্টা করি। কি বলেন? মানে খালি চিন্তা করে অপেক্ষায় থাকবে, ফায়সালা চলে আসবে। আমার ভাইরা এবারে বলে কি আপনার কি কারণ আপনার গায়ে জুব্বা দিয়েছে? বলে তা আমি বলতে পারবো না, কিন্তু আমার রাসূলের মহব্বতে আমার রাসূলের যখন দাঁত ভেঙে গেছে, আমার সকলগুলি দাঁত আমি তার মহব্বতে ভেঙেছে। তাহলে বোঝা গেল এই যে আমরা এই বাংলার জমিনে বসবাস করি, আর যে যে গ্রামেই বসবাস করি না কেন, এখান থেকে যদি আমরা নবীর মহব্বত করি, আমার রাসূল আমাদেরকে দেখে, ধরে বলুন ঠিক কি না? আমার রাসূল আমাদের দেখে। পাগলের যদি দেখে তা আমাদেরও দেখে। পাগলের যে হাত মানে ফর্সা, সেটা আল্লাহর নবী জানায় দিয়েছে যে হাতে একটু ব্যতিক্রমে ফর্সা আছে, এটা দেখলে বুঝতে পারবা। সে প্রমাণ তো আর নবী দিতে পারে। আমাদের গায়ের চেহারা কোনে কি আছে আমার নবী তাও দিতে পারে। সুবহানাল্লাহ। আর পীর তার মুরিদদের খবর রাখতে পারে। ভাইরা আমার, এবার বোঝা গেল যে আসলে আল্লাহর নবীর মহব্বত, আমার হুজুর বলেছেন এইটাই হলো প্রকৃত ঈমান। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। এবার হুজুর বললেন নবীর মহব্বত যার মধ্যে যত বেশি তার ঈমান তত বেশি, নবীর মহব্বত যার মধ্যে যত কম তার ঈমান তত কম। নবীর মহব্বত যার মধ্যে নাই, আমার হুজুর বলেন তার ঈমান নামক সম্পদ নাই। যে নবীর মহব্বত ছাড়া বন্দেগী করে, এই বন্দেগীতে কোনো কাজ হবে না। ভাইরা আমার, তো এখন বিষয়টা হলো যে দেখেন, পাগল যদি ওইখান থেকে গায়ের জুব্বা পায় মহব্বতের খাতিরে, এখন অনেকে প্রশ্ন করে যে আমাদের এই মৌলানা ভাই যে রাসূলের সাহাবারা যা করে নাই আমাদের তা করা বিদআত, কয় না? রাসূলের সাহাবারা যা করে নাই সেটা আমরা করলে ওটা বেদাত হয়। কি হয়? আর আমার হুজুর বলে মহব্বতে কোনো বেদাত নাই। মহব্বতের ইসলামের হিসাব আলাদা, ওইখানে কোনো যোগ বিয়োগ প্লাস মাইনাস করে মিল করা মুশকিল। ওটা হলো মহাসমুদ্রের ব্যাপার। ওটা কি? মহাসমুদ্রের ব্যাপার। ওইটা কোনো মিল করে দেওয়া মুশকিল হয়। সেটার একটা ওয়াজ আছে, আমি ওই ওয়াজে আজকে যাইতে চাচ্ছি না। যে মহব্বতের যে ইসলাম, সেই ওয়াজের মধ্যে খালি উল্টে পাল্টা দেখা যায়, সেটা খালি উল্টে পাল্টা দেখা যায়। এই জন্য শরীয়তের মৌলানা কিন্তু সেটা খালি বেদাত আর বেদাত শুরু করে। কিন্তু ওইটাই হলো প্রকৃত মহব্বতের ইসলাম, যেটা গভীরে গেলে যারা গেছে তারা বোঝে, যারা যায় নাই তারা জীবনেও বুঝবে না। এই ওয়াজ আমার কাছে আছে, সেই ওয়াজ আজকে আমি দিতে পারতেছি না। না আপনাদের তারও কত কিছু আছে, তো সেই জন্য আমার ওয়াজ এখানে আমি মূলত রাখতে চাই। তো এখন এই মৌলানারা বলে যে যেটা সাহাবারা করে নাই, যে সাহাবাদের চেয়েও কি তুমি নবীকে বেশি মহব্বত করো? বল না, মিলাদ করো কেন? মিলাদ তো সাহাবারা করে নাই, তুমি কেন করো? তো দোয়া করো কেন? বলার চেষ্টা করে, দোয়া সাহাবারা করে নাই, কিন্তু আমরা জানি দোয়া সাহাবারা চেষ্টা করে না, বলে, তাই না? আচ্ছা, এগুলো বলে। তাহলে এখন দেখেন যে এই যে আমার নবীর যে দাঁত ভাঙলো, কোন সাহাবা ভাঙছে? তাহলে নবীর সাহাবারা ভাঙে নাই, তাহলে পাগল ভাঙে বেদাত করে ফেলাইছে না? হ্যাঁ, নবীর সাহাবা জানে ভাঙে নাই, এখানে পাগল ভাঙে এটা বেদাত করে ফেলাইলো না? তাহলে রাসূলের রাগ হওয়ার কথা না। কেরে আমার সাহাবারা যে কাজ করে নাই, তুমি কোন কর বোনের পাগল, তুমি সেটা করি ফেলা, বেদাত করে ফেলাইলে, তাহলে রাসূলের আর রাগ হওয়ার কথা না। কিন্তু রাসূলের আর মহব্বত ওই সাহাবার প্রতি বাড়ি গেছে। কেন? রাসূলের মহব্বতে কোনো বেদাত ফেদাত না। সে যে যেভাবে রাসূলের মহব্বত করতে পারতেছে, ওটাই রাসূলের কাছে প্রেম, ওটাই মহব্বত, ওটাই ভালোবাসা। এইখানে শরীয়তের কোনো এই ফায়সালা চলে না। এই ওয়াজটা আমার কাছে ছিল সুন্দর ওয়াজ। আসলে আমি আজকে দিকে যাইতে চাই না, যদি আল্লাহ তাআলা কোনদিন তৌফিক দেয় আমি সেই ওই ওয়াজটা দেব, যে আসলে ইসলামের গভীর জগৎ শরীয়ত দিয়ে মাপা যায় না। ইসলামের গভীর জগৎ কি? শরীয়ত দিয়ে মাপা যায় না। এটা হলো অন্য জগৎ। এইটা যদি কেউ মাপতে চায়, এই জগতে তার ভর্তি হবে এবং এই জগতের ক্লাসে তার আগাইতে হবে, তাহলে সেইটি মিলাইতে পারবে। এই জগতের ক্লাসে না আগায়া সেখানে কিতাব দিয়ে ঘুরবে, এই সুন্দর ওয়াজ আমার কাছে আছে, কিতাবি ওয়াজই আছে, যে কিতাব দিয়ে এই জগৎ মাপ করা মুশকিল হয়ে যাবে। আল্লাহ